নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে যাচ্ছি কামাখ্যা মন্দির। তো কামাখ্যা মন্দির যাব কোচবিহার রেল স্টেশন থেকে। কোচবিহার রেল স্টেশন থেকে টিকিট কেটে নিব। টিকিট কেটে আমরা যাব হচ্ছে কামাখ্যা মন্দির। তো আমি আর শ্যামা যাচ্ছিলাম। তো জেনারেল টিকিট কেটেছি। তো ট্রেনে উঠে দেখি প্রচণ্ড ভিড়। তো তাই ভাবলাম যে এই ট্রেনে যাব না, আমরা অন্য কোনো ট্রেনে যাব। আলিপুরদুয়ার স্টেশনে গিয়ে আমরা নেমে যাব। তো আমরা আলিপুরদুয়ার স্টেশনে নেমে গেলাম। আলিপুরদুয়ার স্টেশনে নেমে তো ভাবছিলাম আমার আরেকটা ট্রেন আছে, সেটা হলো ভোর 5টায়। তাই একটা বন্ধুকে ফোন করলাম। তো শ্যামা একটা বন্ধুকে ফোন করলো। তো আমরা ওর বাড়িতে চলে আসলাম। ওর বাড়িতে আসলাম। ওর বাড়িতে এসে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করলাম। চা একটু, বুঝতেই পারো ছেলে মানুষ, রাত্রেবেলা একটু খেয়ে নিলাম। চার সাথে অন্য কিছু না, হ্যাঁ। তো ওখানেই ছিলাম। তো ভাবছি যে কোন ট্রেনে যাব। তো একটা ইন্টারসিটি ট্রেন আছে, যেটা হলো আলিপুরদুয়ার জংশন থেকে। তো আমরা যে বন্ধুটার বাড়ি আছি সেটা হচ্ছে আলিপুরদুয়ার বীরপাড়ার কাছে। তো আমরা এখান থেকে বের হয়ে যাব এখন আলিপুরদুয়ার জংশন স্টেশনে। তো জংশন স্টেশনটা এখান থেকে 1.5-2 কিলোমিটার দূর। তো যে বন্ধুটার বাড়িতে আছি এখন, তো ওর বাড়ির থেকে ও আমাদেরকে স্কুটিতে করে আমাদেরকে আলিপুরদুয়ার জংশনে ছেড়ে আসবে। তো যাই হোক, আমরা যাব কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দির থেকে যাওয়ার ইচ্ছা আছে, যদি ভগবান সব কিছু ঠিকঠাক রাখে, মা কামাখ্যার আশীর্বাদে। তারপর ওখান থেকে যাব আমরা একটা শিব মন্দির আছে নগাঁও, ভারতের মানে পৃথিবীর সব থেকে বড় শিবলিঙ্গ। তো সেখানে যাব। তো দেখা যাক কি হয়। তো এখন আমাদের ঘড়িতে বাজে প্রায় 11টার কাছাকাছি হয়, 11টার কাছাকাছি। তো আমরা এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে আমরা সোজাসুজি চলে যাব আলিপুরদুয়ার জংশন রেল স্টেশনে। ওখান থেকে ইন্টারসিটি ধরবো। আর চারটার সময়, হয়তো 3:45 ইন্টারসিটি। তো এখানে যাব। তো চলো ওর বাড়ির থেকে আমরা বের হয়ে যাই। এই ছিল ওর বাড়ি, যে বন্ধুটার বাড়িতে গেছিলাম এইটা ছিল বাড়ি। তো বন্ধুটা আমাদের স্কুটি রেডি, স্কুটিতে করে দিয়ে আসবে আলিপুরদুয়ার জংশন স্টেশনে। তো তোমরা কারা কারা ট্রেনে জংশন মানে আলিপুরদুয়ার থেকে কামাখ্যা গেছো একটু কমেন্ট করে জানাও। তো আমরা এখন, ও বাইকটা বের করছে, মানে স্কুটিটা বের করছে। আমরা চলে আসছি আলিপুরদুয়ার জংশন স্টেশনের কাছাকাছি। এই স্টেশনের বাইরেই আছি। তো এখানে আমরা একটু চা খাবো। শ্যামা বলছে কি প্রচণ্ড ঠান্ডা, কিন্তু ঠান্ডা হালকা ঠান্ডা ছিল, খুব একটা ঠান্ডা ছিল না। তো আমরা একটু রুটি খাবো, রুটির সঙ্গে চা খাবো। চা রুটি খেয়ে আমরা আবার স্টেশনের ভিতরে যাব। স্টেশনের ভিতরে গিয়ে কিছুক্ষণ বসতে হবে, যেহেতু মাত্র বাজে 11টা। তাই এখনও 4টার সময় ট্রেন। তো কি করব না করব সেটাই ভাবছিলাম। তো দুজনেই চিন্তা করছিলাম যে কি করব। জ্যাকেটটা একটু ঠিক করে নিলাম। ঠিকঠাক করে একটু চা খাবো। এই যে চাটা তবে টেস্ট ছিল। আর আমার না মুখের মধ্যে গোটা গোটা হয়ে গেছিলো, পুরো গরম লাগছিল চাটা। এই যে আমরা প্ল্যাটফর্মে বসে আছি। প্ল্যাটফর্মে বসে ভাবছি যে কী করবো, ঘুম পাচ্ছিলো। অ্যাকচুয়ালি আমাদের ঘুম পাচ্ছিল। তো কোথায় ঘুমাবো এটা ভাবছিলাম। তো একটা বুদ্ধি করলাম, এখানে ওয়েটিং রুম আছে। তো এবার ওয়েটিং রুমে যদি একটু থাকা যায় সেই ব্যবস্থা করছিলাম। আর এদিকে আমাদের যে ট্রেনটা যাবে ওই ট্রেনটা কিন্তু অলরেডি চলেই আসছিলো। তো আমি আর অনেকক্ষণ থেকে বসে বসে ভাবছিলাম যদি একটু ঘুমানোর জায়গা পাওয়া যেত তাহলে মনে হয় খুব ভালো হতো। তো ওয়েটিং রুমের টিকিট ছাড়া, মানে যেগুলো মনে করো মানে রিজার্ভেশন টিকিট ছাড়া তো হয়তো এন্ট্রি করে না। তো সেই জন্য আমরা ওয়েটিং রুমটাও ঠিকভাবে রাত্রেবেলা বুঝতে পারছিলাম না যে কোথায় কি। তো আমরা কী করলাম, লাস্টে একটা বুদ্ধি করে একটা ওয়েটিং রুমের ব্যবস্থা করলাম। তো যেখানে আমরা ছিলাম ওখানে আর কেউ ছিল না, খালি আমি আরও। তো দুজনেই ঘরের মধ্যে। তো তখন মনে হয় 12টা বাজে। তো আমরা একটু ঘুমানোর চেষ্টা করলাম 2-2.5 ঘন্টা। তবে ঘুম কি আর হয়, ঘুম তো হয় না। তো এইভাবেই বসে বসে মোবাইল টিপছিলাম, মানে করো এদিক ওদিক, মানে বিছানায় এপাশ ওপাশ করছিলাম। তো তারপরে এখান থেকে বেরোবো, টাইমও হয়ে গেছে। তো ফ্রেশ হয়ে নিলাম আবার। একটু একটু ঘুমিয়েছিলাম, খুব একটা যে ঘুমিয়েছি এরকম 2-3 ঘন্টা সময় ছিল হাতে। ঘুমাবো সেই প্ল্যানটাও, মানে ঘুমালে যদি আবার সজাগ না হই বা টের না পাই, সেই জন্য ঘুমাতেও পারিনি বেশিক্ষণ। তো এখন মনে হয় 3টা বাজে। তো উঠলাম, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন বেরোবো। অবশ্য মানে আমরা যেখানে আছি ওখানে না ট্রেনের আওয়াজই শোনা যায় না, কোথায় আছি বুঝতেই পারছি না। চলো ফ্রেশ হয়ে এখন আবার যাবো একটু চা খাবো। তো আবার বাইরে আসলাম, বাইরে এসে একটু চা খাওয়ার ব্যবস্থা করলাম। তো চা দেখছি এদিক ওদিক, চায়ের এই টাইমে আর চায়ের কোনো ব্যবস্থাই নেই। তো পরে মুখে 2টা গুটকা নিয়ে নিলাম। গুটকা টুটকা খাওয়ার পরে এখন আবার ট্রেনে উঠবো। যে অলরেডি ট্রেনে উঠে পড়েছি, ট্রেন কিন্তু মানে ছেড়ে দিয়েছে।
তো আমি যখন ট্রেনে উঠলাম তখন ভিডিও করতে ভুলেই গেছি। আর আলিপুরদুয়ার জংশন থেকে যেহেতু ইন্টারসিটি এটা ছাড়ে, তো সেক্ষেত্রে এটাতে ট্রেনে সেরকম একটা ভিড় নেই। আমরা যে কামরাটা ছিলাম আমরা ছিলাম আর কয়েকজন লোক ছিল। তো চলো যাওয়া যাক। এটা হলো শামুকতলা রোড রেল স্টেশন। মানে অ্যাকচুয়ালি শামুকতলা রেল স্টেশনের ছবিটা এই জন্যই করলাম, কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানোই যে আমার মামার বাড়ি শামুকতলা রোড রেল স্টেশনের পাশেই। তো এই স্টেশনে ছোটোবেলার থেকে স্টেশনের পাশেই বড় হয়েছি, এটাতে আলাদা ভালোবাসা আবেগ আছে। তাই স্টেশনের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তাই একটু ভিডিও করছিলাম আর কি। তারপরে আমরা রাস্তা দেখতে দেখতে মানে ট্রেন লাইনে ধার দিয়ে যাচ্ছি। তারপর হঠাৎ করে পাহাড় দেখতে পারলাম। তো পাহাড় দেখছি, তো মানে তখন কিন্তু সকাল 5টা এরকম হবে। তো পাহাড় দেখছিলাম, পাহাড় দেখে দেখে ভাবছিলাম চা খাবো। ঠিক চা চলে এলো, তো চাও খেয়ে নিলাম। 1 কাপ চার দাম নিল আমাদের এখানে 20 টাকা। তো 20 টাকা নিল, মানে 20 টাকা নিল। তো চা খাওয়ার পরে চলে আসলো আমাদের ব্রহ্মপুত্র নদী। আমরা ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে যাচ্ছি। তো সবাই দেখি, ছোটোবেলার থেকে আমি আসামে যতবার গেছি, গুয়াহাটিতে যতবার গেছি, এই ব্রিজ থেকে না মানে কয়েন ফেলতো। মানে দিদার সাথে গেছি, যার সঙ্গে গেছি সবাই কয়েন ফেলতো। তো আমার কাছে একটা 2 টাকার কয়েন ছিল, কয়েনটাকে ফেললাম ব্রিজ থেকে নদীতে। তো যাই হোক, মানুষ কেন ফেলে জানি না, তো আমি ফেললাম। চলো এখন আর অল্প কিছুর মধ্যে আমরা কামাখ্যা স্টেশনে ঢুকেই যাব। এর পরের স্টপেজটাই কামাখ্যা স্টেশন। তো আমরা কামাখ্যা স্টেশনে চলেই আসলাম। তো নামার পরে এখন দুজনে, আমরা অ্যাকচুয়ালি 4 নম্বর প্ল্যাটফর্মে ছিলাম, তারপর ওখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে বেরোবো। তো প্ল্যাটফর্মে বেরোনোর পরে এখান থেকে অটো পেয়ে গেলাম। এখান থেকে অটো কিন্তু 150 টাকা নেবে। এখান থেকে 150 টাকা একদম কামাখ্যা মন্দিরের একদম গেটের সামনে নামিয়ে দিবে। আমরা অটোতে দুজনেই ছিলাম, দুজনেই যাচ্ছিলাম। আর 150 টাকার মধ্যে ঠিক হয়ে গেলো আমাদেরকে। আর এখান থেকে সময় লাগে 10 থেকে 12 মিনিট, 10-12 মিনিট সময় লাগে, মানে 15 মিনিট লাগবে না। আমরা 10 মিনিট 15 মিনিট মাঝখানেই থাকে। আর খুব একটা জাম নেই, যেহেতু উপরে আবার ব্রিজ আছে। তো সব রাস্তাঘাট দেখতে দেখতে, পাহাড়ের সাইড দিয়ে রাস্তা, যেহেতু পাহাড়ের উপরেই মন্দিরটা, তো রাস্তাঘাট পুরো পরিষ্কার একদম। তো এটা দেখতে যাচ্ছিলাম। আর আমি কামাখ্যা মন্দিরে আসছি একটা স্পেশাল কোনো কারণ আছে, এটাই ইউটিউবে পেমেন্ট পেয়েছি তাই আসছি। তো আমরা একটা রুম দেখে নিলাম। একটা বাড়িতেই একটা রুম ছিল, হোটেল পাওয়া যাচ্ছিলো না, তো একটা বাড়িতে একটা রুম ছিল, এই রুমে ঠিক করে নিলাম। রুমটা নিল 800 টাকা। তো তারপরে রুমে সাবান ছিল না, তো সাবান, জল, তারপরে তেল এগুলো কিনতে গেলাম পাশেই দোকানে। এগুলো নিয়ে আসলাম, এগুলো নিয়ে এসে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে আমরা আজকেই আবার পুজো দিব। তো জলের দাম নিল 15 টাকা, সাবানের দাম 10 টাকা, তেলের দাম 10 টাকা, হয়ে গেল। তো দুজনে একটু ফ্রেশ হয়ে নিব। আর প্রচণ্ড মানে গরম লাগছিল, মানে ঠান্ডা তো লাগেনি, গরম লাগছিল, বুঝতে পারলাম না কেন, যদিও ঠান্ডার দিন ছিল। তো যাই হোক, আর আমাদের রুম নাম্বারটা হলো 103, এটা হলো আমাদের রুম। তো এখন ফ্রেশ হয়ে নিই। তো ফ্রেশ হয়ে নতুন ড্রেস পরে নিলাম। আমরা যাব কামাখ্যা মন্দিরে এখন। এই যে মন্দিরে উঠলাম, মন্দিরে ওঠার পরে মানে প্রচণ্ড ভিড় ছিল। আর তখন ঘড়িতে বাজে একটা। তো মন্দিরে যাওয়ার পরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, উপরে যাব, উপরে গিয়ে দেখি কতটা ভিড় আছে। কিন্তু ভিড় আছে বোঝাই যাচ্ছে, কারণ যেহেতু মন্দিরে এখনও ঢুকিনি, মন্দিরের গেটের সামনে এত ভিড়, নিশ্চয়ই ভিড় আছে, এটা বোঝাই যাচ্ছে। শ্যামাও ছিল, শ্যামা দেখছে পিছন থেকে এত ভিড়, আমার পিছনে পিছনে ও যাচ্ছে আর কি। তো তোমরা কারা কারা কামাখ্যা মন্দিরে এসেছো একটু কমেন্ট করে জানাও। আর মা কামাখ্যার দয়ায় হয়তো আসতে পেরেছি মায়ের কাছে। তো এরপরে ইচ্ছা আছে রাম মন্দির যাব। তো মা কামাখ্যা মন্দিরের সামনে ছিল একটু, মানে মন্দিরের সাইডে একটু কাজ চলছিল, তো রাস্তা একটু মানে আমি যেখানে আছি ওখানে কাজ চলছিল, অন্য দিক দিয়ে ঘুরে গেলাম। তো এই হলো মন্দির। এই গেটটা হচ্ছে এদিক দিয়ে বের হয়, পূজা দিয়ে এদিক দিয়ে মানুষ বের হয়ে যায়, এটা বেরোনোর গেট। তো আমরা পুজোতে যা যা দিব তা নিয়ে নিলাম, জিনিস নিয়ে এখন চলে যাব একদম পূজার সামনে। পূজা দেওয়া হয়ে গেল, ওখান থেকে পূজা দেওয়ার পরে এখানে যে মোম ধূপকাঠি এগুলো জ্বালাতে হয়, তো মোম ধূপকাঠি এগুলো জ্বালালাম। আর প্রসাদ নিয়ে নিলাম, প্রসাদ নিয়ে এখন আমরা রুমে যাব। তো যাই হোক, ভিডিওটা শেষ করে দিলাম, বাড়িতে চলে আসছি। সব দুনিয়া ঘোরার পরে শান্তি হলো, দেখি টাটা, সবাই ভালো থেকো।